হ্যালো স্টুডেন্টস, এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে সিলেট বোর্ড 2023 সালে পরীক্ষায় আসা 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। তো চলো ক্লাসটি শুরু করি। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে, দেখাও যে সেক স্কোয়ার কট ইনভার্স হাফ প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল 15। তো আমরা এখানে বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব। তো আমি বাম পক্ষ ইকুয়াল এটা লিখেছি। তো এখন দেখো এইটাকে, এই যে cot ইনভার্স 1/2 এটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে এটাকে এভাবে পড়ি যে sec স্কয়ার থিটা। তো আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখান থেকে sec স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়, tan স্কয়ার থিটাকে ডানে নিলে এটা হবে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এইখানে sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা এখানে লিখব যে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা বলতে cot ইনভার্স 1/2 প্লাস একইভাবে এইখানে যদি আমরা এটাকে এভাবে পড়ি যে কোসেক স্কয়ার থিটা, তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখব যে 1 প্লাস cot স্কয়ার থিটা, থিটা মানে tan ইনভার্স 1/3। তো এখন এখানে দেখো যে এখানে লেখা যায় যে 1 প্লাস tan স্কয়ার। তো cot ইনভার্সকে যদি আমরা tan ইনভার্সে নিই তাহলে এই সামনের যে মান, এই মানটা উল্টে যায়। অর্থাৎ 1/2 ছিল, এটা হবে 2/1 যদি tan ইনভার্সে নিই। তাহলে এটাকে আমরা এখন tan ইনভার্সে নিব। তাহলে এখানে লেখা যায় যে tan ইনভার্স 2/1, তো এটাকে 2 লেখা যায়। প্লাস একইভাবে এখানে আমরা লিখব 1 প্লাস cot স্কয়ার। আর এইখানে যে tan ইনভার্স 1/3, তো এটাকে যদি আমরা cot ইনভার্সে নিই তাহলে এটা হবে 3/1, অর্থাৎ cot ইনভার্স 3। তাহলে এখানে আমরা লিখব যে cot ইনভার্স 3। তো এখন এখানে দেখো 1 প্লাস 1 এটাকে আমরা 2 লিখব। প্লাস এখানে যে tan স্কয়ার আছে এই স্কয়ারটাকে আমরা টোটালটার উপরে দিব। তার মানে এখানে আমরা লিখব যে tan ইনভার্স 2 এই টোটালটার স্কয়ার। প্লাস একইভাবে এখানে cot স্কয়ার আছে, আমরা টোটালটার উপরে স্কয়ার দিব। তাহলে এখানে আমরা লিখব যে cot ইনভার্স 3 এই টোটালটার স্কয়ার। তো এখন এখানে প্রথমে tan ইনভার্স কেটে যায়, তাহলে এখানে থাকে 2, তার মানে 2 স্কয়ার। তাহলে এখানে লিখব যে 2 প্লাস 2 স্কয়ার প্লাস এইখানে cot ইনভার্স কেটে যায়, এখানে থাকবে 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার। তো এটা হবে 2 প্লাস 4 প্লাস 9। তো এখানে 6, 9, এটা হবে 15। তো 15 কিন্তু ছিল আমাদের ডান পক্ষ। খ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 1 হতে সামেশন আলফা স্কয়ার বিটা এর মান নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 1-এ আমরা দেখতে পাই এখানে দেওয়া আছে যে এই সমীকরণের মূলগুলো আলফা, বিটা ও গামা। তো আমি এখানে লিখেছি যে দেওয়া আছে 5x³ - 4x² + 1 = 0। সমীকরণের মূলগুলো আলফা, বিটা ও গামা। তাহলে আমরা এখন মূল সহগ সম্পর্ক হতে এই তিনটার মান নির্ণয় করব। প্রথমে মূলগুলির যোগফল। তাহলে মূলগুলোর যোগফল কিভাবে বের করতে হয় ত্রিঘাত সমীকরণে, এটা হচ্ছে -b/a। তাহলে এখানে b এর মান হচ্ছে -4, এর মান হচ্ছে 5। তো এখানে লিখব যে -b/a, অর্থাৎ b এর মান -4 আর a এর মান 5। তাহলে এটা হবে 4/5। তো এখন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান কি হবে? এটার মান হচ্ছে c/a, যেখানে c ছিল x এর সহগ। কিন্তু এখানে দেখো x জাতীয় কোনো টার্ম নাই, তার মানে x এর সহগ তো 0 হবে, তার মানে এটার মান হয়ে যাবে 0। এখন মূলত্রয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা গামা। তো মূলত্রয়ের গুণফল নির্ণয় করার সূত্র কি ছিল? এটা ছিল -d/a, অর্থাৎ এখানে হবে -1/5। তাহলে এখানে লিখব -1/5। তো এখন আমরা যে মানটা নির্ণয় করতে বলেছিল সেই মানটি নির্ণয় করব। তো এখানে আমাদের নির্ণয় করতে বলেছিল যে সামেশন আলফা স্কয়ার বিটা। তো আমরা সামেশন আলফা স্কয়ার বিটা বলতে কি বোঝাই? তো প্রথমে আমি তোমাদেরকে এটা একটু বিস্তারিত বোঝাই। যে মনে করো যে সামেশন অফ আলফা যদি বের করতে বলতো, তো সামেশন অফ আলফা মানে এই যতগুলো মূল আছে একই জাতীয় মূলের যোগফল। তাহলে মূল আছে কি, কি? আলফা, বিটা আর গামা। তাহলে সামেশন অফ আলফা বলতে বোঝায় আলফা প্লাস বিটা প্লাস গামাকে। যদি বলতো যে সামেশন অফ আলফা স্কয়ার, সেক্ষেত্রে কি হতো? এখানে হতো সামেশন অফ আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। যদি বলতো যে সামেশন অফ আলফা বিটা, তার মানে আমরা দুইটা করে নিতাম, যে একবার আলফা বিটা
আলফা, বিটা প্লাস পরের বার কি নিতাম? আলফা, বিটা, তারপরের বার নিতাম বিটা, গামা, তারপরের বার গামা, আলফা। তাহলে বিটা, গামা প্লাস গামা, আলফা। তো এখন আমাদেরকে বলেছে যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা, অর্থাৎ আমরা একটা মূলের স্কয়ার নিব, সাথে অন্য মূলটা নিব। তো এরকমভাবে সবগুলা নিব। তাহলে সবগুলা কি, কি হয় দেখো, যে প্রথমে আমরা এই মানটাকেই একবার নিব, যে আলফা স্কয়ার বিটা। তো আলফা স্কয়ার বিটা নিয়েছি, এক এবার নিব হচ্ছে আলফা স্কয়ারের সাথে গামা নিব। তো আলফা স্কয়ার, গামা প্লাস আলফা স্কয়ার শেষ। এখন নিব আমরা বিটা স্কয়ার। তো বিটা স্কয়ারের সাথে একবার আলফাকে নেব, বিটা স্কয়ারের সাথে একবার গামাকে নেব। তাহলে এখানে লিখব যে বিটা স্কয়ার আলফা প্লাস বিটা স্কয়ার গামা প্লাস, এখন দেখো আলফা স্কয়ার নিয়েছি, বিটা স্কয়ার নিয়েছি, এখন নিব গামা স্কয়ার। তাহলে গামা স্কয়ারের সাথে একবার আলফাকে নিব, গামা স্কয়ারের সাথে একবার বিটাকে নিব। তাহলে এখানে লিখব যে গামা স্কয়ার আলফা প্লাস গামা স্কয়ার বিটা। তো এখন এইখানে ৬ টা মান, এখন এই ৬ টাকে আমরা ২ টা ২ টা আকারে সাজাবো। তো সাজানোর নিয়মটা কি দেখো, এখানে যে প্রথমে লিখবো আলফা স্কয়ার বিটা, তাহলে আলফা স্কয়ার বিটা প্লাস এখানে বিটা আছে। তো এখন আমরা দেখব যে বিটা স্কয়ার কোথায় আছে। তাহলে বিটা স্কয়ার এখানে আছে। তো এখানে লিখবো বিটা স্কয়ার আলফাকে এটার সাথে লিখবো, যে বিটা স্কয়ার আলফা। তাহলে এটা নিয়েছি, এটা নিয়েছি। তারপরে এই যে আলফা স্কয়ার গামা প্লাস, এখন দেখব যে আলফা স্কয়ার গামা, তাহলে গামা স্কয়ার কোথায় আছে? তো গামা স্কয়ার আছে এই। তাহলে এখানে লিখবো গামা স্কয়ার আলফা এটার সাথে, যে গামা স্কয়ার আলফা প্লাস, তাহলে বাকি থাকলো কি বিটা স্কয়ার গামা, বিটা স্কয়ার গামা, তাহলে এর সাথে কি যাবে? গামা স্কয়ার বিটা। তাহলে এই যে গামা স্কয়ার বিটা, গামা স্কয়ার বিটা। তো এটাকে এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা এখন এখান থেকে কমন নিব। দেখো কিভাবে কমন নিব, যে আলফা স্কয়ার বিটা আর বিটা স্কয়ার আলফা, এখান থেকে কিন্তু আলফা বিটা কমন যায়। তো এখান থেকে যদি আমরা আলফা বিটা কমন নিই, এখানে থাকবে আলফা প্লাস এখানে থাকবে বিটা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস এখানে আলফা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার আলফা। তো এখান থেকে আলফা গামা কমন যায়। তো আলফা গামাকে যদি কমন নিই, এখানে আলফা প্লাস গামা থাকে। আলফা প্লাস গামা প্লাস এখানে বিটা স্কয়ার গামা প্লাস গামা স্কয়ার বিটা। তো এখান থেকে বিটা গামাকে আমরা কমন নিতে পারি। তাহলে বিটা গামাকে যদি কমন নিই, এখানে থাকে বিটা প্লাস গামা। তাহলে বিটা প্লাস গামা। তো এখন দেখো, এখানে এখন আমরা মান বসাবো, যে আলফা প্লাস বিটা। তো এখানে আলফা বিটাকে রেখে দিই যেমন আছে। তো এই আলফা প্লাস বিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 4/5 আছে। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল কি লেখা যায়, গামাকে এই টানে নিয়ে যাও। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল লেখা যায় 4/5 মাইনাস গামা। তাহলে এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে আমরা লিখব যে 4/5 মাইনাস গামা। একইভাবে এখানে আলফা গামা ইনটু এখানে আলফা প্লাস গামা। তাহলে আলফা প্লাস গামা এটার পরিবর্তে কি লিখব, যে বিটাকে ডানে নিয়ে যাও। তাহলে 4/5 মাইনাস বিটা। তাহলে এখানে লিখব যে 4/5 মাইনাস বিটা। তো একইভাবে এখানে বিটা গামা ইনটু এই যে বিটা প্লাস গামা। তাহলে বিটা প্লাস গামা ইকুয়াল কি, আলফাকে ডানে নিয়ে গেলে 4/5 মাইনাস আলফা। তাহলে 4/5 মাইনাস আলফা। তো এখন আমরা এখানে গুণ করে দেব। আলফা বিটা দিয়ে এই ২ টাকে যদি গুণ করি, তো এখানে আমরা পাই যে 4/5 আলফা বিটা মাইনাস আলফা বিটা গামা প্লাস এখানে 4/5 আ গামা আলফা বা আলফা গামা যাই বলো না কেন, তাহলে 4/5 আমরা গামাকে আগে লিখি, আলফাকে পরে লিখি। আর এখানে মাইনাস আলফা বিটা গামা প্লাস এখানে বিটা গামা মানে 4/5 বিটা গামা, তাহলে 4/5 বিটা গামা মাইনাস এখানে আলফা বিটা গামা। তো এখন দেখো এখানে 4/5 আছে, এখানে 4/5, এখানেও 4/5। তো এই ৩ টা থেকে আমরা 4/5 কে কমন নিতে পারি। তাহলে এখানে আলফা বিটা পাই প্লাস এইখানে আমরা পাই যে গামা আলফা আর এখানে বিটা গাম। তো আমরা বিটা গামাকে আগে লিখি প্লাস গামা আলফাকে পরে লিখি, মানে সিরিয়াল অনুযায়ী। আর এইখানে মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা, মাইনাস আলফা বিটা গামা। তাহলে এখানে -3 আলফা বিটা গামা। তো এখন এখানে আমরা মান বসাবো। দেখো এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান কিন্তু আমরা বের করেছিলাম কত? 0। তাহলে এখানে 0 বসাবো। আর আলফা বিটা গামা এর মান ছিল কি -1/5। তো এখানে বসাবো -1/5। তাহলে এখানে 4/5 ইনটু 0 হবে মাইনাস এখানে 3 ইনটু -1/5, যেটা হচ্ছে আলফা বিটা গামা এর মান। তাহলে এখানে তো 0 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3/5
5 আসে। তাহলে আমাদের মানটা আসে 3/5। তো 3/5 ই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। গ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প ২ হতে প্রমাণ করো যে এর পাওয়ার n প্লাস b এর পাওয়ার n ইকুয়াল 2 অথবা -1 যখন n এর মান যথাক্রমে ৩ দ্বারা বিভাজ্য অথবা অন্য কোনো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এই রাশিটার মান 2 হবে, কখন 2 হবে? যখন n এর মান ৩ দ্বারা বিভাজ্য, এবং -1 হবে, কখন -1 হবে? যখন n এর মান ৩ দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ যখন অন্য কোনো পূর্ণ সংখ্যা হবে। তাহলে দৃশ্যকল্প ২ এ আমরা দেখতে পাই এখানে দেওয়া আছে x³ - 1 = 0 সমীকরণের জটিল মূলদ্বয় a ও b। অর্থাৎ এই সমীকরণ থেকে প্রথমে আমাদেরকে a ও b এর মান বের করতে হবে, পরবর্তীতে এইখানে মান বসিয়ে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা এই সমীকরণটাই সমাধান করব। যে দেওয়া আছে আমি লিখেছি x³ - 1 = 0। তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে x³ - 1 এর কিউব = 0। তাহলে এটা দেখো যে a³ - b³ এর সূত্র। তাহলে এখানে আমরা যদি উৎপাদকের সূত্রটি ব্যবহার করি, তাহলে এখানে লেখা যায় যে a - b a স্কয়ার প্লাস ab। তাহলে x * 1 অর্থাৎ x প্লাস b স্কয়ার বলতে 1 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হয় x - 1 = 0 অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 = 0 হবে। তো এখান থেকে আমরা পাই x = 1, যে মানটা আমাদের দরকার হবে না। কেননা আমাদের লাগে হচ্ছে এই সমীকরণের জটিল মূল। তো জটিল মূলদ্বয় এখান থেকে বের হবে। তো এখানে আমরা যদি দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটি এপ্লাই করি, যে সূত্রটি কি ছিল যে -b প্লাস মাইনাস √b² - 4ac। অর্থাৎ এখানে b স্কয়ার বলতে 1 এর স্কয়ার মাইনাস 4ac অর্থাৎ 1 * 1, আর এখানে নিচে 2a অর্থাৎ 2 * 1। তাহলে এটা করলে কি হয় যে -1 প্লাস মাইনাস √ এখানে দেখো এখানে হয় 1 - 4, তাহলে এখানে হবে -3 বাই নিচে 2। তাহলে এখানে -3 কে আমরা 3i² লিখতে পারি। তাহলে -1 প্লাস মাইনাস √3i² আর নিচে 2। তো এখানে i² কে রুট করলে তো শুধু i হবে। তার মানে এখানে আমরা লিখতে পারি যে -1 প্লাস মাইনাস √3i/2। তাহলে দেখো আমরা এই সমীকরণে কিন্তু ২ টা জটিল মূল পেয়েছি। একটা হচ্ছে -1 প্লাস √3i/2 এবং আরেকটি হচ্ছে -1 মাইনাস √3i/2। তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে এই সমীকরণের জটিল মূলদ্বয় হচ্ছে a ও b। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণটির জটিল মূলদ্বয় a ও b হলে a ইকুয়াল এখানের প্লাস মানটা, b ইকুয়াল এখানের মাইনাস মানটা। তাহলে এখানে আমি লিখেছি যে সমীকরণটির জটিল মূলদ্বয় a ও b হলে a ইকুয়াল কি হবে এখানে প্লাস মানটা অর্থাৎ -1 প্লাস √3i/2 এবং b ইকুয়াল হবে মাইনাস মানটা অর্থাৎ -1 মাইনাস √3i/2। এখন দেখো এখানে যে আমাদের যে জটিল মূলদ্বয় বের হয়েছে, তো এই ২ টা মূল দেখে আমরা বুঝতে পারছি যে এই ২ টা মূল হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। আর এইখানের এই মানটা অর্থাৎ প্লাস মানটাকে যদি আমরা ওমেগা ধরি, তাহলে এই মাইনাস মানটা হবে ওমেগা স্কয়ার। কেননা আমরা জানি যে এককের কাল্পনিক মূলদ্বয় ঘনমূলদ্বয় একটি অপরটির বর্গ হয়। তাহলে এখানে আমরা লিখব এখানে উভয় রাশি এককের কাল্পনিক ঘনমূল এবং একটি অপরটির বর্গ। তাহলে এইটাকে যদি আমরা ওমেগা ধরি অর্থাৎ a ইকুয়াল -1 প্লাস √3i/2, এটা ইকুয়াল যদি ওমেগা ধরলে b ইকুয়াল, তাহলে b ইকুয়াল হবে -1 মাইনাস √3i/2, এটা ইকুয়াল হবে ওমেগা স্কয়ার। তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি দাঁড়ায়? আমাদের প্রদত্ত রাশি কি ছিল দেখো, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ছিল যে a এর পাওয়ার n প্লাস b এর পাওয়ার n। তাহলে a এর মান আমরা বের করেছি ওমেগা এবং b এর মান বের করেছি ওমেগা স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব যে ওমেগা এর পাওয়ার n প্লাস b এর মান হচ্ছে ওমেগা স্কয়ার, এটার পাওয়ার n। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ওমেগা n প্লাস ওমেগার পাওয়ার 2n। তাহলে প্রদত্ত রাশি পেয়েছি। এখন আমাদের প্রমাণ করতে হবে যদি এখানে n এর মান ৩ দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা হয়, তাহলে এই রাশিটার মান হবে 2। আর যদি ৩ দ্বারা বিভাজ্য না হয়ে অন্য কোনো পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে এই রাশিটার মান হবে 1। তো এখন আমরা এখানে n এর পরিবর্তে প্রথমে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যার সাধারণ রাশি অর্থাৎ n ইকুয়াল 3m বসাবো। তাহলে এখানে লিখব যে এখানে n ইকুয়াল 3m
যেখানে m belongs to z, অর্থাৎ m হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো n equal 3m, 3m দ্বারা কি বোঝায়? 3m দ্বারা বোঝায় যে 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার সাধারণ রাশি। কেননা এইখানে তুমি যদি m এর মান বসাও, যে m এর মান 1 বসাও, তাহলে এখানে পাবো 3, m এর মান 2 বসাও, এখানে পাবো 6, m এর মান 3 বসাও, এখানে পাবো 9, তাহলে 4, 5, 6 এখানে যত সংখ্যাই বসাও না কেন, দেখবা যে এখানে যে ধারাটা আসবে সেই ধারা সকল সংখ্যার 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ n equal 3m দ্বারা বোঝাচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা। এখন হচ্ছে আমরা এই যে প্রদত্ত রাশিতে এই n equal 3m বসাবো। তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং বা প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের কি আছে? ওমেগার পাওয়ার n প্লাস ওমেগার পাওয়ার 2n। তাহলে এখানে ওমেগার পাওয়ার হবে n এর পরিবর্তে 3m প্লাস ওমেগার পাওয়ার 2m। তাহলে 2 ইনটু 3m এটা হবে ওমেগার পাওয়ার 6m। তাহলে এখন দেখো এই যে ওমেগার পাওয়ার 3m এটাকে এভাবে লিখতে পারি যে ওমেগা কিউব এটা পাওয়ার m প্লাস এখানে ওমেগার পাওয়ার 6m কে আমরা ওমেগা কিউবের পাওয়ার 2m লিখতে পারি। তাহলে এটা গুণ করলে হবে 6m। তাহলে এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে ওমেগা কিউবের মান বসাবো। তো আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তো এখানে 1 এর পাওয়ার m প্লাস এখানে 1 এর পাওয়ার 2m। তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন এটার মান হবে 1, তার মানে 1 প্লাস 1 এটার মান হচ্ছে 2। অর্থাৎ n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই রাশিটার মান বের হয়েছে 2, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এবং আমাদের আরেকটি প্রমাণ করতে বলেছিল, যদি অপর কোনো পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে এই রাশিটার মান হবে -1। তো এখন অপর কোনো পূর্ণ সংখ্যা বলতে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে না সেই পূর্ণ সংখ্যা বলতে এখানে বোঝায় যে আবার এখানে 3 দ্বারা বিভাজ্য না এমন সংখ্যা কি হবে? এমন সংখ্যা হবে 3m প্লাস 1, আরেকটা হবে 3m প্লাস 2। তো এখানে তুমি যদি m এর মান বসাও তাহলে দেখবা যে, যে সংখ্যাগুলা বের হবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখানে দেখো m এর মান যদি 1 বসাও তাহলে এখানে হবে 3 প্লাস 1 4, যেটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখন n ইকুয়াল 3m প্লাস 1 বসাবো আমাদের প্রদত্ত রাশিতে, যে তাহলে প্রদত্ত রাশি। তাহলে এখানে লিখব যে তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল কি বের হয়? যে ওমেগার পাওয়ার n, অর্থাৎ এখানে ওমেগার পাওয়ার 3m প্লাস 1, 3m প্লাস 1 প্লাস এখানে ওমেগার পাওয়ার 2m। তাহলে 2 এর সাথে এটা গুণ করে বসাবো। তাহলে এটা হবে 6m প্লাস 2। তো এখন এটাকে সূচকের সূত্র অনুযায়ী যদি আমরা ভেঙে দিই তাহলে এটা হবে ওমেগার পাওয়ার 3m ইনটু ওমেগার পাওয়ার 1 প্লাস এখানে ওমেগার পাওয়ার 6m ইনটু ওমেগার পাওয়ার 2। তাহলে ওমেগার পাওয়ার 6m ইনটু ওমেগার পাওয়ার 2। তো এটাকে ওমেগা কিউবের পাওয়ার m লেখা যায়। ওমেগা কিউবের পাওয়ার m ইনটু এখানে ওমেগার পাওয়ার 1 মানে কি? ওমেগা। এখানে ওমেগার পাওয়ার 6m এটাকে ওমেগা কিউবের স্কয়ার লেখা যায় ইনটু এখানেও ওমেগা স্কয়ার। তাহলে এখানে দেখো যে 1 এর পাওয়ার m ইনটু ওমেগা প্লাস এখানে 1 এর স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। আচ্ছা, স্কয়ার না, শুধু এখানে 2m ছিল। মানে 6m, তো ওমেগা কিউবের পাওয়ার 2m। তাহলে এখানে 2m। তো এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকে। তো আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কি? এটার মান হচ্ছে -1। কেননা 1 প্লাস ওমেগা স্কয়ার এটার মান ছিল 0। তো সেখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কি হবে? -1। তো এখানে সাইড নোটে লিখে দিতে পারো যে যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তো এখন আমরা 3 দ্বারা বিভাজ্য না বা এই সংখ্যা হচ্ছে অপর একটি সংখ্যা বসাবো। অর্থাৎ n এর মান বসাবো 3m প্লাস 2। যে এখানে লিখব যে আবার n ইকুয়াল 3m প্লাস 2 হলে 2 যেখানে m belongs to z হলে, তো এইখানেও তুমি দেখো এখানে m এর মান 1 বসাও বা 2 বসাও, যে সংখ্যাগুলা বের হবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে না। তো তুমি যদি 1 বসাও তাহলে 3 প্লাস 2 অর্থাৎ 5। তাহলে 5 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য না এমন সংখ্যার সাধারণ রাশি বোঝাতে এই ২ টা ব্যবহার করা হয়, যে 3m প্লাস 1 আর হচ্ছে 3m প্লাস 2। তাহলে এখন আবার একইভাবে যে তাহলে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি হবে? আমাদের রাশি ছিল যে ওমেগার পাওয়ার m প্লাস ওমেগার পাওয়ার 2n। তাহলে ওমেগার পাওয়ার n বলতে 3m প্লাস 2, 3m প্লাস 2 হবে প্লাস ওমেগার পাওয়ার 2n। তাহলে 2 ইনটু এটা, তাহলে এটার সাথে 2 গুণ করলে এখানে হবে 6m প্লাস 4।
তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এটাকে সূচক ও লগারিদমের সূত্র অনুযায়ী যদি ভাঙাই দিই, তাহলে এটা ওমেগার পাওয়ার 3m ইনটু ওমেগা স্কয়ার পাবো। আর এখানে ওমেগার পাওয়ার 6m ইনটু ওমেগার পাওয়ার 4 পাবো। তো এই ওমেগার পাওয়ার 3m এটাকে ওমেগা কিউব এটার পাওয়ার m লেখা যায় ইনটু ওমেগা স্কয়ার প্লাস ওমেগার পাওয়ার 6m এটাকে ওমেগা কিউব এটার পাওয়ার 2m লেখা যায় ইনটু এখানে ওমেগার পাওয়ার 4 এটাকে ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা যায়। তাহলে এখন দেখো যে ওমেগা কিউবের মান তো 1, তাহলে 1 এর পাওয়ার সামথিং, তার মানে এটা 1 ই হবে। তার মানে এখানে থাকে শুধু ওমেগা স্কয়ার। আবার এখানে যে ওমেগা কিউবের পাওয়ার 2m এটার মানও তো 1 আসবে। আর ওমেগা কিউবের মান তো 1 ই, তার মানে এখানে থাকে শুধু ওমেগা। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তো এটার মান কি জানি? এটার মান জানি -1। তো এখানেও আমরা সাইড নোটে লিখে দেব যে যেহেতু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য তখন প্রদত্ত রাশির মান পেয়েছি আমরা 2। আর যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য না অর্থাৎ অন্য কোনো পূর্ণ সংখ্যা, তখন প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু মান পেয়েছি -1। তাহলে এখানে আমরা লিখে দিব যে অর্থাৎ n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত রাশিটি 2 এবং n এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা হলে রাশিটির মান হবে -1।